আজকে আমাদের বাড়িতে রান্না হবে সবজি আর হবে লাউ শাক। এই যে বারান্দায় বসে সবকিছু বাছা কোটা হয়ে গেছে, চুলার পরেও নিয়ে আসা হয়েছে। গ্রামের মানুষ বোঝেনি তো, সবকিছু মাটির চুলায় রান্না করা হবে, তার জন্য সবকিছু কেটে কুটে নিয়ে রেডি করে রাখছি। এদিকে হচ্ছে এগুলো ছোট মাছ, একদম ছোট ছোট। আর এদিকে এটা লাউ শাক, টাকি মাছ দিয়ে লাউ শাক রান্না করা হবে। একদম টাকি মাছ আলু ঝুরি করে কেটে তারপরে হচ্ছে লাউ শাক। আর দেখেন এরকম করে গ্রামের চুলায় আমরা আগুন ধরাই। আমরা সব সময়ের জন্য লাউ শাক দিয়ে গড়াই মাছের নাকড়ি সেনা করে, যেটাকে আপনারা বলেন টাকি মাছ। গড়াই মাছের এইরকম করে নাকড়ি সেনা খুবই ভালো লাগে খেতে। তো এগুলো হাত দিয়ে প্রথমে মেখে নিতে হবে। আমরা সবসময় মাখা তরকারি খাই, কাঁচামরিচের তরকারি খাই, সবকিছু আমরা একদম হাতে মেখে দিয়ে তারপরে দেব এখানে লাউ শাক। আগে সবকিছু হাতে মাখতে হবে। ডাটাগুলো যখন অনেক শক্ত। আর এদিকে চুলার মধ্যে ভাত রান্না হচ্ছে। আলুগুলো অনেক পুরাতন তো, তাই সেদ্ধ হতে সময় লাগবে, সেই জন্য আমরা এরকম করে আগে হাত দিয়ে ভালো করে মেখে নিব, মাছ সহ, মাছ আলু আর এই যে লাউ শাকের ডাঁটা। আমরা সব সময়ের জন্য হাতে মাখা তরকারি রান্না করি। তারপরে এই যে আমাদের স্পেশাল বাটন আছে, এটাতে আমরা মরিচ রসুন সবকিছু বেটে নিই। এটা নেওয়ার পর আমরা এখন এর মধ্যে পানি দিয়ে দেবো। শহরের রান্নাঘরে থেকে গ্রামের রান্নাঘরে কাজ করে কিন্তু অনেক শান্তি, অনেক মজা। আর ছোট্ট একটু জায়গার মধ্যে কাজ করা লাগে, পানি পড়লেও সমস্যা। আর এখানে কোনো টেনশন নেই। গ্রামের রান্নাঘর মানেই অনেক আনন্দদায়ক একটা রান্নাঘর বলতে পারা যায়। এই তো চুলার করে ভাত হচ্ছে। এদিকে লাউ শাকগুলো একটু পুরাতন হওয়ার কারণে লবণ দিয়ে শাকগুলো ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছে, যেহেতু শাকগুলো অনেক পুরাতন হয়ে গেছে, নইলে ভালো মতো সিদ্ধ হবে না আর চেয়ে চেয়ে থাকবে এরকম একটা। লাউ শাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসার পর আবার তরকারির উপরে দিতে হবে। এগুলো তো সবকিছু দিয়ে মাখানোই আছে। এখন লাউ শাকটা প্রসেসিং চলতেছে। তারপরে এদিকে হচ্ছে লাউ শাক যখন পানিটা বলক উঠবে তখন দেওয়া লাগবে, তার আগে নয়। লাউটা পানিটা একটু সেদ্ধ, মানে সবকিছু সেদ্ধ হয়ে গেলে তারপরে আমরা লাউ শাক দিয়ে দিব। চুলার মধ্যে থাকা অবস্থায় দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর একটা জিনিসকে, মাটির চুলার তরকারি রান্নার স্বাদই অন্যরকম আর ঘ্রাণটা অন্যরকম। গ্যাসের চুলা আমরা যখন রান্না করি তখন গ্যাসের চুলা রান্নার ঘ্রাণ থাকে না, গ্যাসের একটা গন্ধে সব রান্নার ঘ্রাণ নষ্ট হয়ে যায়। আর এই যে মাটির চুলার চাকরি রান্না। আর এটা হচ্ছে আরেকটা ছোট মাছ, একদম ছোট, আলু দিয়ে ঝুরি করে কেটে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমরা বলি পুরি বা বলি বিরান, এরকম করে রান্না করি। এটাও হাত দিয়ে মেখে দেবো সবকিছুই। আর সব তরকারিতে যেহেতু আমরা কাঁচামরিচ খাই, এটাতেও তো কাঁচামরিচটা এখানে আমরা চিড়ে দিব। এখানেও সব কিছু একদম দিয়ে পরিমাণ মতো দিয়ে হাত দিয়ে মেখে দিতে হবে। তার জন্য লবণ দিয়ে দেওয়া হলো, এখন হলুদ দেওয়া হচ্ছে, তারপরে হচ্ছে কাঁচা জিরা গুঁড়া দিব আর হচ্ছে সয়াবিন তেল, বেশি কিছু না, যেহেতু এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে মশলার গুঁড়া, তারপরে দিয়ে দেওয়া হবে এই তো সয়াবিন তেল। আর গ্রামের মানুষজন তেল বেশি একটা খায় না, তো এরকম করেই মেখে দিবে। এখন হাত দিয়ে ভালো করে অনেকক্ষণ লাড়াচাড়া করে মাখবে, মানে হাতের মধ্যেই কষানোর কাজটা একদম হয়ে যায়। তারপরে এরকম করে মাখামাখি করার পর এখানে পরিমাণ মতো পানি দিয়ে গেলে এটা তরকারি রেডি হয়ে যাবে। এরকম করে আমার গ্রামের মানুষ মাটির চুলার পরে বসে বাহিরে এরকম করে রান্না করি খোলামেলায়, ভালো লাগে, যে রান্না করতেও শান্তি, কমফোর্টেবল লাগে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন। মাখা শেষ হয়ে গেছে, এখন এখানে পানি দিয়ে দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে আলু যেহেতু পুরাতন, সেদ্ধ হতে সময় লাগবে, সেজন্য একটু পানিটা বাড়িয়ে দেওয়া লাগে। বাড়িতে আসলে আমার এই চুলার পরটাই অনেক আকর্ষণীয় লাগে এবং ভালো লাগে। তারপরে এদিকে দেখি শাকটার কি অবস্থা, কতদূর হয়ে গেলে একটু শাকটা লাড়াচাড়া করে দেওয়া লাগবে। নিচ থেকে উপর, যেহেতু শাকটা দেওয়ার পর থেকে একটু লাড়াচাড়া করা হয়নি। তারপরে শাকটা এখন তুলে দেখবো যে শাকটার কি অবস্থা। তো দেখি, চলেন সবাই মিলে। শাকটা দেখেন পানিটা প্রায় মোটামুটি টেনে নিচ্ছে, পানিটা আরও টানবে, তারপরে শাকটা হয়ে যাবে। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।